এই যে গাছ তুললা দলে দলে সব যাইতেছে পোলাপাইন, আমিও লগে আছি। চারিদিকে খালি ধান ক্ষেত। এই যে ওরা, আমি তুলছি, ওরা আমার কাছে তুলে আসছে, ওরা হেল্প করছে আমারে। সব ঘাসের পূজা নিয়ে নিয়ে এই চোখে দিয়া হাইটে। এই আমরা দূরই আছে নাকি না, হ্যাঁ না? এই যে ক্ষেতের আইল দিয়া সবাই হাঁটতেছে, আমিও হাঁটতেছি পিছে পিছে। আর কি নাম? তার নাম রিফাত না? এই যে রিফাত হলো সবচেয়ে ছোটো। তুই স্কুলে পড়স না? তুই কে রে পড়তি না? কবে? তোর আব্বার কেউ যে আমার স্কুলে ভর্তি করো? মসজিদে যাসনি? মসজিদে যাসনি? মসজিদে সকালে? ও মা, পড়তে বোঝে না, পড়লে তো বিপদ। খালি এই গাছ তুললে হইব, পড়ালেখা করতে হইব। হ্যাঁ, এই যে ধান ক্ষেতের আইল দিয়ে আটতাছি, এটা হাঁটার একটা অন্যরকম মজা। এখনো ধান পাকে নাই, সবুজ আর সবুজ সব দিকে, আমার ডাইনে বামে সামনে পিছনে আট সব দিকেই ধান। ওই যে ওরা দল দলে আটতেছে। এই যে এখন আর ক্ষেত কোনে যে আটার সুযোগ নাই, লাইল আটতে দিব, কারণ ধান যদি লাগাই রাখছে, লাইল টু লাইল না আটলে যাওয়া যাব না। এই যে প্রত্যেকটা ক্ষেতের লগে লগে লাইল আছে। লাইলে আমরা কইছি ছোটবেলা না আইল কয়, কেউ লাইল কয়, কেউ রাস্তা কয়, কেউ পথ কয়, কিন্তু গ্রামে আমরা ছোটবেলা লাইলই কইতাম, লাইল। এই যে চিকন চিকন লাইল। এই যে লাইলের পাশে আবার গাছ আছে। আর ওই যে ওরা যাইতেছে, যে পাশে একটু ধান। এটা কি ধান পাকছে রে? বাবাইছা? বাম পাশে খাসা না? বাম পাশেটা খাসা, সবাই চিনস না? এটা চিনস না? এই যে অবশেষে আমরা যাবো অনেক দূরে, মোটামুটি দূরে আছে সব মিলে। আমার সাথে অনেক বাড়ি রে। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ।